মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আজকে এই ভিডিওটা বানাচ্ছি আপনার উদ্দেশ্যে। দাদা, আমি জানি আপনার অনেক কাজ, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আপনি, এখন আপনি খুব ব্যস্ত, কিন্তু তবু এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি নিরুপায়। ঠিক আমার স্ক্রিনে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই এলাকায় রাস্তাঘাটের কি দুরবস্থা। এখনও বর্ষা আসেনি, গত 2.5 থেকে 3 বছর ধরে আমরা এমনিই ভোগান্তিতে ভুগছি। রাস্তাটা ঠিক কোথায় আপনাকে একটু জানিয়ে রাখি। বেহালা চৌরাস্তা থেকে ডাকঘরের দিকে যেতে যেই রাস্তাটা, বীরেন রয় রোড ওয়েস্ট, খুব স্পেসিফিক্যালি যদি বলতে চাই, বেহালা শিবরামপুর থেকে ময়নাগড়ের মাঝখানে রাস্তার যে বেহাল দশা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে আমি তুলে ধরছি। এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে কিনা আমি জানি না, কিন্তু এই ভিডিওটা আমার তরফ থেকে একটা ছোট প্রচেষ্টা। যদি এই ভিডিওটা আমি আপনার কাছে পৌঁছে দিতে পারি বা আপনার কোনো আধিকারিকের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই ভিডিওটা সার্থকতা পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি আপনার এখন অনেক কাজ, আর পশ্চিমবঙ্গে যেভাবে চারদিকে দুর্নীতি হয়েছে, আপনার পক্ষে সমস্ত বিষয়টা এত তাড়াতাড়ি রিজলভ করাটা সম্ভব নয়। কিন্তু এইখানে জীবন আর মরণের লড়াই, তো এই যে সমস্যাটা, এইটা একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন। যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন আপাতত স্কুল বন্ধ, কিন্তু আর কয়েকদিনের মধ্যেই স্কুলগুলোও খুলে যাবে। এই যে রাস্তাটা, এর মধ্যে দিয়ে বড় বড় স্কুলের বাস, স্কুল কার, নর্মাল মানুষ বাজার হাট, স্কুল কলেজ, অফিস যাতায়াতের জন্য এই একটাই আমাদের লাইফ লাইন। আর এই রাস্তার বেহাল দশা গত 2.5 থেকে 3 বছর ধরে আমরা দেখছি। এই 2.5-3 বছর আগে থেকে এখানে পাইপলাইনের কাজ শুরু হয়েছে, আর ওই পাইপলাইনের কাজ করার সময় এই রাস্তাগুলো খোঁড়া হয়েছিল। এখন অবধি ওই রাস্তাগুলো রিপেয়ার করা হয়নি। গত 2.5 থেকে 3 বছর ধরে এলাকাবাসীরা বিভিন্নভাবে কমপ্লেন জানিয়েছেন, তাও কোনো সুরাহা হয়নি। রিসেন্টলি এখানে পথ অবরোধও হয়েছে, কিন্তু তাও এখনও অবধি কোনো রেজলিউশন আমরা পাইনি। সামনেই বর্ষা, তাই অনেক প্রবলেম আমাদের ফেস করতে হবে, আর অনেক দুর্ঘটনাও ঘটবে। এই রাস্তায় প্রতিনিয়ত যারা গাড়ি চালান তারা অনেক অসুবিধার মধ্যে পড়ছেন। গাড়ি ব্রেকডাউন হয়ে যাচ্ছে, গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, আর সব থেকে বড় কথা, এখানে ইদানিং অনেকগুলো অ্যাক্সিডেন্টও হয়েছে। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি কাইন্ডলি যদি এই ব্যাপারটা একটু দেখেন। যদি রাস্তাটা পুরোপুরি সারানো সম্ভব নাও হয়ে থাকে, আপাতত চলাচলের যোগ্য যাতে আপনি করে দেন। রাস্তায় যে গাড্ডাগুলো হয়ে রয়েছে, গর্তগুলো হয়ে রয়েছে, এগুলো যদি আপনি আপাতত যেভাবে হোক একটা মেরামতি করে দেন, যাতে এই বর্ষাটুকু আমরা উতরে যেতে পারি, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। স্ক্রিনের সাইডে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু ফুটেজ রাস্তার বেহাল দশা সম্পর্কে। আর এইখানে আপনি এটাও দেখতে পাবেন, বারবার এখানে পথ অবরোধ করে স্থানীয় মানুষেরা অবজেকশন জানিয়েছেন, কারণ কমপ্লেন করে কোনো লাভ হচ্ছে না, রাস্তা মেরামতি হচ্ছে না। ছোট ছোট পড়ুয়ারা যায়, রিক্সা চলাচলের অযোগ্য, টোটো চালানো যাচ্ছে না, ছোট ছোট স্কুটার বাইক চালাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বড় গাড়িও চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। তাই যদি আপনি কাইন্ডলি বেহালা চৌরাস্তা থেকে ডাকঘরের মধ্যে যেই কটা খারাপ প্যাচ আছে, ওগুলো আপাতত রিপেয়ারের ব্যবস্থা করে দেন, সেই উদ্দেশ্যে এই ভিডিওটা আমার আজকে বানানো। আমি জানি আপনি ব্যক্তিগতভাবে তো আপনার পক্ষে সমস্তটা দেখা সম্ভব না, কিন্তু আপনি যদি আপনার কোনো আধিকারিককে এর একটা রিপোর্ট তলব করেন, তাহলে আমার মনে হয় ব্যাপারটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। প্রায়োরিটি বেসিসে যদি আপাতত এই রাস্তাটা একটা ছোটোখাটো রিপেয়ারও করে দেন, আমরা কৃতজ্ঞ থাকব। ভালোভাবে নয়তো একটু পরেই বানাবেন, কয়েকদিন পরে বানাবেন, যখন আপনার সময় হবে তখন বানাবেন, কিন্তু আপাতত যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সামনেই বর্ষা, আর জানেন খুদে পড়ুয়ারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। হেন কোনো বড় স্কুল নেই যার স্কুল বাস এই রাস্তা দিয়ে চলাচল করে না। তাই আপনার কাছে একটা অনুরোধ, একটু যদি পারেন আপনার কোনো আধিকারিককে এখানে পাঠিয়ে আপনি কাইন্ডলি একটা সার্ভে করান, একটা রিপোর্ট চেয়ে পাঠান, আর যত দ্রুত সম্ভব এই রাস্তাটা মেরামতির আপনি একটা ব্যবস্থা করে দিন। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে। যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা, যাতে এই ভিডিওটা প্রশাসনের কাছে আমি পৌঁছাতে পারি।
আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই এলাকাবাসীর যে দাবি, দীর্ঘ 2.5-3 বছর ধরে এই প্রবলেম আমরা ফেস করছি। বহু মানুষ এই রাস্তার উপরেই আমরা ডিপেন্ড করে থাকি, এমনকি এই এলাকার লাইফ লাইন এটা, এর বিকল্প কোনো রাস্তা নেই স্যার। তো আপনি কাইন্ডলি যদি এই রাস্তাটা মেরামতির ব্যবস্থা করে দেন, আমরা সবাই এলাকাবাসীরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আমি পৌঁছে দিতে পারি সরকারি আধিকারিকদের কাছে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। রাধে রাধে।